15.1 এর এমসিকিউ গুলো। তাহলে একের দাগে দেখো এগুলো সবই ক্যালকুলেশনটা রাফে করে ফেয়ারে পূর্ণ বাক্যে উত্তর লিখবে অপশন নাম্বারটা দিয়ে। কিন্তু আমি শুধু ক্যালকুলেশনটাই করছি তোমাদের। একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 12√2 সেমি। তাহলে ক্ষেত্রফল কত? তাহলে শর্ট কোশ্চেন তো পুরো লেখার দরকার নেই। কর্ণের দৈর্ঘ্য মানে কি? বাহু ইন্টু √2 ইজিক্যাল টু হচ্ছে 12√2। তাহলে √2 কেটে গেলে বাহু ইজিক্যাল টু 12। সুতরাং বাহু স্কোয়ার কত? 144। তাহলে কোনটা হবে? অপশন নাম্বার বি। এবার দুইয়েরটা দেখো বলেছে, যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A1 বর্গ একক হয়, বর্গক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A2 বর্গ একক হয়, তাহলে A1:A2 কত? তাহলে বাহুটাকে ধরছি হচ্ছে x একক। তাহলে A1 কি হবে? A1 মানে ক্ষেত্রফল x²। এবার কর্ণটা এখানে কি হবে? x√2। এবার কর্ণের ওপর বর্গক্ষেত্র মানে A2, সেটা কি হবে? এটার হোল স্কয়ার, তার মানে 2x² হবে। আর এটার হোল স্কয়ার, √2 এর হোল স্কয়ার মানে তো 2। তাহলে A1:A2 কি হবে? x² 2x², তার মানে 1:2। তার মানে অপশন নাম্বার এ হলো। এবার তিনেরটা দেখো, 6 মিটার লম্বা ও 4 মিটার চওড়া একটি আয়তাকার জায়গায় 2 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে কত টালি লাগবে? তাহলে কি হবে? 6 মিটার মানে কত? 6 মিটার মানে 600 সেমি। সরি, আমি ডেসিমিটারে করব। 6 মানে 60 আর ওটা মানে হচ্ছে 40। তো 4 ডেসিমিটার বর্গ, 2 ডেসিমিটার বর্গ মানে 2 গুণ 2। এটা তার টালির সংখ্যা। এটা মানে জায়গার ক্ষেত্রফল বাই টালির ক্ষেত্রফল। এটা মিটার ছিল, এটাকে ডেসিমিটারে নিয়ে গেলাম। তা 4 দিয়ে 2 দিয়ে কাটলে হচ্ছে 20, 2 দিয়ে কাটলে 10, তার মানে 600। তাহলে 600টা টালি লাগবে, তার মানে অপশন নাম্বার সি। বোঝা গেল? এবার নেক্সট দেখো 4। তাহলে 4 নাম্বার দেখো বলেছে, সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর হলে কোন সম্পর্কটা হবে? তাহলে দেখো আমি এখানে ধরে নিচ্ছি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে x, আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে a আর প্রস্থ হচ্ছে b। তাহলে এটার পরিসীমা কি হচ্ছে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা, আর এর পরিসীমা কি হচ্ছে? 4 ইন্টু x। এবার কি বলেছে? ক্ষেত্রফল হচ্ছে s, তার মানে x² মানে হচ্ছে s, আর এটা হচ্ছে a ইন্টু b মানে হচ্ছে r। এবার বলেছে সমান পরিসীমা, তার মানে 4x ইজিক্যাল টু হচ্ছে 2a প্লাস b। এবার দুদিক থেকে 2 কেটে গেলে দেখো এখানে থাকছে 2x ইজিক্যাল টু a প্লাস b। এবার দুদিকেই যদি আমি হোল স্কোয়ার করি তাহলে এটা কি হবে? 4x², আর এটা হচ্ছে a প্লাস b এর হোল স্কোয়ার। দুদিকে বর্গ করলাম, ঠিক আছে? তাহলে 4x² মানে কি? 4s ইজিক্যাল টু কি হবে? a² প্লাস b² প্লাস 2ab। b মানে হচ্ছে আবার r, তার মানে 4s ইজিক্যাল টু a² প্লাস b² প্লাস 2r। এবার 2rটা এদিকে নিয়ে যাচ্ছি, 4s মাইনাস 2r। এই এবার এখানে এটা 4 যেহেতু আছে, এখানেও 4 করব। তাহলে কি করতে হবে? আমাকে 2r বিয়োগ দিতে হবে, 2r মাইনাস 2r। এখানে 2 ছিল 4 করার জন্য। তাহলে a² প্লাস b², এদিকেও মাইনাস 2r করতে হবে। তাহলে এদিকে কি হলো? 4s মাইনাস 4r।
তাহলে এইটা কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2r মানে আর মানে হচ্ছে আবার ab মানে 2ab। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে a মাইনাস b এর হোল স্কোয়ার। এবার দেখো দৈর্ঘ্যটাকে আমি a ধরেছিলাম, প্রস্থটাকে b ধরেছিলাম। দৈর্ঘ্য সবসময় প্রস্থর থেকে বড় হয়, তাই তো? দৈর্ঘ্য প্রস্থর থেকে বড় হয় মানে এই পার্টটা সবসময় গ্রেটার দ্যান 0 হবে, তাই তো? কারণ এটা তো বড়, তাহলে গ্রেটার দ্যান 0। তাহলে সুতরাং কি হবে, 4s গ্রেটার দ্যান 4r। তাহলে সেখান থেকে 4 চলে গেলে s গ্রেটার দ্যান r। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে অপশন বি হবে। এবার দেখো 5 নাম্বার বলেছে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল 62.5। তাহলে দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি কত? তাহলে কি হবে দেখো, কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে কি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার রুট ওভার ইকুয়াল টু হচ্ছে 10, তাই তো? তার মানে কি হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার ইকুয়াল টু দুদিকেই বর্গ করলে এটা হচ্ছে 100। আর একটা কি আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু হচ্ছে 62.5। বোঝা গেল? এবার আমি যেহেতু দৈর্ঘ্য প্লাস প্রস্থর সমষ্টি চেয়েছে, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ তার হোল স্কোয়ার বার করব। তার হোল স্কোয়ার কি হবে, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এইটার মান হচ্ছে 100 আর এটার মান হচ্ছে 2 ইন্টু এইটা মানে 62.5 হলো। এবার এটা গুণ করলে কত হয়, 100 প্লাস 5 দুগুণে 10 শূন্য হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, 6 দুগুণে 12, তার মানে হচ্ছে 225। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থর যোগফল কি হবে, এটা রুট বার করতে হবে। দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু রুট ওভার 225 মানে হচ্ছে 15। বোঝা গেল? তার মানে অপশন নাম্বার বি। এবার দেখো সংক্ষিপ্ত বলেছে একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে দেখো প্রথমে ধরে নিচ্ছি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স, তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার বর্গ একক। এবার বাহুর দৈর্ঘ্য যদি, এগুলো কিন্তু ফেয়ারেই করতে হবে যেহেতু সংক্ষিপ্ত, বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য হবে এক্স এর 110%, কারণ 10% বৃদ্ধি পেল, তাহলে এক্স ইন্টু 110/100, তার মানে 11x/10। তাহলে তখন ক্ষেত্রফল কত হবে, 11x/10 এর হোল স্কোয়ার, তার মানে 121x²/100 হলো। এবার দেখো ক্ষেত্রফল বৃদ্ধি, ফর্মুলাটা কি, যেটা বৃদ্ধিটা হচ্ছে মানে 121x²/100 মাইনাস হচ্ছে x² বাই প্রথমে যেটা ছিল সেটা ইন্টু হচ্ছে 100%। তাহলে এইটা ক্যালকুলেট করলে কি হচ্ছে, উপরে এখানে থাকছে 100, 121x² মাইনাস 100x² বাই এটা ইন্টু হচ্ছে 100%। তাহলে উপরে থাকছে 21x²/100, এটা ভাগ আছে মানে গুণ হয়ে উপরে চলে যাচ্ছে, নিচে যাচ্ছে, আর এটা 100, তার মানে 100 কেটে গেল, x² কেটে গেল, 21%। তাহলে শতকরা বৃদ্ধি হচ্ছে 21%।
এরপরে দেখো একই রকম ভাবে আয়তক্ষেত্রেরটাও করতে হবে। ওটা বর্গক্ষেত্র ছিল বলে শুধু বাহুর দৈর্ঘ্য দিয়ে হয়ে গেছে। এটা তোমাকে দৈর্ঘ্য ধরে নিতে হবে এক্স, প্রস্থ ওয়াই, যাই হোক এ বিও ধরতে পারো। তো তাহলে তখন ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই। এবার 10% বৃদ্ধি পেলে তখন দৈর্ঘ্য কত হবে, আবার 10% বৃদ্ধি পেলে 10% হ্রাস পেলে প্রস্থ কত হবে সেটা বার করতে হবে। করার পর তাহলে নতুন দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে গুণ করলে নতুন ক্ষেত্রফল পাবে। তাহলে এবার শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস যেটা হবে সেটা দেখে নেবে যে প্রথমে এক্স ওয়াই হলো, তারপরে সেটা একের থেকে ছোট না বেশি হলো। আচ্ছা দেখিয়ে দিচ্ছি করে, আমি প্রথমে এক্স ওয়াইটা ধরে নিই, তারপর বৃদ্ধি হ্রাসটা বের করে দেখাচ্ছি। তাহলে দেখো ক্ষেত্রফল তখন প্রথমে হচ্ছে এক্স ওয়াই, পরে বেড়ে গিয়ে হচ্ছে 11x/10, বেড়ে গেছে মানে 110, তারপরে হচ্ছে প্রস্থ হ্রাস পেয়েছে মানে 90%, তার মানে এটা আবার গুণ করে হচ্ছে 99। এবার ওপরে যেহেতু দেখো ছোট আছে নিচে বড় আছে, তাহলে সেটা এটার সহগ মানে 1, তাহলে এটা হচ্ছে একের থেকে ছোট, তার মানে হ্রাস পেয়েছে। যদি ওপরে বড় থাকতো নিচে ছোট থাকতো তাহলে বুঝতে যে একের থেকে বড়, তার মানে বৃদ্ধি পেয়েছে, তার মানে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি যেটা, সুতরাং ক্ষেত্রফল হ্রাস এটা হবে। ক্ষেত্রফল হ্রাস কি হবে, এবার প্রথমে যেটা ছিল সেটা থেকে বিয়োগ করতে হবে, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে, বাই হচ্ছে এটা ইন্টু 100%। তার মানে এটা কি হবে 100xy মাইনাস 99xy বাই 100। তার মানে এখানে কি হচ্ছে শুধু xy বাই 100 ইন্টু 1/xy ইন্টু 100%। এবার কেটে গেল, তাহলে কি হচ্ছে 1% হ্রাস পেয়েছে। এবার দেখো 3 নাম্বার কি বলেছে, একটি আয়তক্ষেত্রাকার কর্ণের দৈর্ঘ্য 5 সেমি। কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের ওপর লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2 সেমি। আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত, তাহলে এটা দেখো একটা ছবি আঁকতে হবে। কি করে আঁকবো দেখো, এই আমার হচ্ছে আয়তক্ষেত্র, এবার এই হচ্ছে একটা কর্ণ, এই হচ্ছে আরেকটা কর্ণ। এবার ছেদবিন্দু, এটা হচ্ছে প্রস্থ, ছেদবিন্দু থেকে এইটা হচ্ছে 2, আর কর্ণের দৈর্ঘ্য সবসময় সমান হয়, এটা পুরোটা যদি 5 হয় তাহলে এটা হবে 2.5। বোঝা গেল? তাহলে এইটুকু তাহলে কত, এইটা একটা সমকোণী ত্রিভুজ, এইটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে আমাকে বার করতে হবে, তাহলে প্রথমে লিখে নিই তারপর বলছি। তাহলে দেখো যেরকম লিখেছি, আয়তক্ষেত্রে কর্ণে এবি হচ্ছে 5, তাহলে এও হচ্ছে 5/2 মানে 2.5, আর ওসি হচ্ছে 2, তাহলে এসি হচ্ছে এও স্কোয়ার মাইনাস ওসি স্কোয়ার। তাহলে এও মানে কত 2.5 তার হোল স্কোয়ার মাইনাস ওসি মানে হচ্ছে 2 তার হোল স্কোয়ার। তাহলে এটা কত হবে 6.25 মাইনাস হচ্ছে 4 মানে হচ্ছে 2.25 ইকুয়াল টু হচ্ছে 1.5। তাহলে এইটুকু যদি 1.5 হয় তাহলে পুরোটা কত 2 দিয়ে গুণ, তাহলে এডি ইকুয়াল টু 2 গুণ 1.5, তার মানে কত 3 সেমি। তাহলে প্রস্থ ইকুয়াল টু হবে 3 সেমি। বোঝা গেল? এবার দেখো 4 নম্বরটাও একই রকম ভাবে হবে। একটি বর্গক্ষেত্রে কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2 হলে বর্গক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে দেখো বর্গক্ষেত্রের বাহু হচ্ছে পুরোটাকে x ধরে নিয়েছি, তাহলে কর্ণ হবে x√2। এবার ওই যে লম্ব যেটা সেটা হচ্ছে দেখো 2√2, তাহলে এই কর্ণের হাফ কত হবে x√2/2, আর বাহুর হাফ কত হবে x/2 হলো। তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে এই কর্ণের হাফটা, ঠিক আছে। তাহলে এবি ইকুয়াল টু কি
এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে x/2, বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে 2√2, আর এসি ইজ ইকুয়াল টু হচ্ছে x√2/2। এবার কি এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাহলে এইটার হোল স্কোয়ার, তার মানে x√2/2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু x/2 এর হোল স্কোয়ার প্লাস 2√2 তার হোল স্কোয়ার হলো। তাহলে এটার হোল স্কোয়ার মানে 2x²/4, x²/4 প্লাস 4 দুগুণে 8। এবার একই দিকে নিয়ে গিয়ে যদি বিয়োগ করি তাহলে কি হবে 2x²/4 মাইনাস x²/4 ইজ ইকুয়াল টু 8। বিয়োগ করলে x²/4 ইজ ইকুয়াল টু 8 বা x² ইজ ইকুয়াল টু 32 হলো। তাহলে x ইজ ইকুয়াল টু কি √32, তার মানে 4√2। তাহলে কর্ণ কি হবে, কর্ণ ইজ ইকুয়াল টু 4√2 ইন্টু √2, তার মানে 8 একক। এইসব সেমি হবে কারণ 2√2টা সেমি ছিল, তাহলে এটা হচ্ছে সব সেমি। এবার দেখো 5 নম্বর বলেছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 34 সেমি এবং ক্ষেত্রফল হচ্ছে 60 বর্গ সেমি। তাহলে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? তা পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ হচ্ছে 34, আর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার বার করতে হবে। ফর্মুলা দিয়ে হবে, অসুবিধা নেই কোনো। তাহলে কি আছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ হচ্ছে 34। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, দৈর্ঘ্য যোগ প্রস্থ ইজ ইকুয়াল টু 2টা দিয়ে ভাগ হয়ে গেলে 17, আর ক্ষেত্রফল আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ ইজ ইকুয়াল টু 60। তাহলে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বীজগাণিতিক ফর্মুলা। তাহলে এইটা মানে 17 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 60, 17 স্কোয়ার মানে 289, এটা মানে 120, তার মানে এটা কত হচ্ছে 9, 6, 1। এবার আমার কর্ণ মানে কি, কর্ণ মানে হচ্ছে √ওভার, তার মানে এই পার্টটা √ওভার করতে হবে ইজ ইকুয়াল টু √169, তার মানে কত 13। তাহলে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত হয়, দুটোই সেম হয়, তাহলে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য হবে 13 সেমি। বোঝা গেল?